দুনিয়ার জমিনে আসার পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত সব সময় আমাকে শুকরিয়া আদায় করতে হবে। কেন শুকরিয়া আদায় করতে হবে? বলে আমাদের জিন্দেগি, আমাদের শরীরটা হলো একটা মেশিন স্বরূপ। কি স্বরূপ ভাই? একটা মেশিন স্বরূপ। দুনিয়ার জমিনে বৈজ্ঞানিকরা আমাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য করার জন্য যে মেশিনটা আবিষ্কার করেছে, এই সমস্ত মেশিন ব্যবহার করে আমরা দুনিয়ার জমিনে উপকার লাভ করি। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরটাকেও মেশিন স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলে এই শরীরের মধ্যে সঠিক সময় যদি তেল না ভরা হয়, এই শরীরের মধ্যে সঠিক সময় যদি মোবিল ব্যবহার না করা হয়, এই শরীরটা যদি মাঝে মাঝে মেকারের কাছে দিয়ে যাচাই না করা হয়, তাহলে এক পর্যায়ে এই মেশিনটা নষ্ট হয়ে যাবে। এই মেশিন দ্বারা কোনো কাজ হবে না। কি বলেন, কথা ঠিক না? অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরটাও মেশিন স্বরূপ বানিয়েছেন। বলে এই শরীরের মধ্যে যখন 5 ওয়াক্ত নামাজ থাকবে না, এই শরীরের মধ্যে যখন আমলের ঘাটতি পড়ে যাবে, বলে এই শরীরটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নোয়াবে না, এই শরীরটা যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে না, এই শরীর দ্বারা যখন রোজা রাখবে না, এই শরীর দ্বারা কোনো বান্দা যদি হজ না করে, এই শরীর দ্বারা যত মানুষ নেক আমল ছেড়ে দেবে, আস্তে আস্তে এই শরীর নামক মেশিনটা দুর্বল হয়ে যাবে। আর যখন মেশিন দুর্বল হয়ে যায়, তখন ওই মেশিন দ্বারা কিন্তু কোনো কাজ হয় না। কি বলেন, হয় নাকি? আপনি একটা মোটরসাইকেল কিনেছেন 1,20,000 টাকা দিয়ে। মোটরসাইকেলটা সুন্দরভাবে আগের মালিকের পক্ষে ভালো কাজ করা ছিল, তেল ভরা ছিল, মোবিল ভরা ছিল, মেকারের কাছে দিয়ে বারবার যাচাই করা হয়েছিল। এই জন্য 1 মাস, 1.5 মাস, 2 মাস আপনার কাছে ভালো চলছে। এখন আপনি চিন্তা করতেছি, এত টাকা দিয়ে মোটরসাইকেল কিনলাম, এত টাকা দিয়ে একটা মেশিন কিনলাম, এতদিন পর্যন্ত চললো, বাকি সময়টাও মনে হয় এমনিতেই চলবে। বলে না, বলে আপনার আগের মালিক সুন্দরভাবে তাকে পর্যবেক্ষণ করার কারণে, আগের মালিক সুন্দরভাবে সচেতনমূলকভাবে তেল ভরার কারণে, আগের মালিক সঠিক সময়ে মোবিল ভরার কারণে, আগের মালিক সুন্দরভাবে মেকারকে দিয়ে যাচাই করার কারণে এই 2টা মাস আপনার কাছে মেশিনটা ঠিকভাবে চলেছে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলো। প্রত্যেকটা রুহুকে বানানোর পর, শরীরের আকৃতি দেওয়ার পর রুহুকে প্রশ্ন করা হয়েছিল, বান্দা আমি তো তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করব 60 বছর, 70 বছর, 100 বছরের হায়াত দিয়ে। এই 100 বছর হায়াতের মধ্যে তুমি কি কি আমল করবা, আমার কাছে একটা চিরকুটের মধ্যে একটু লিখে দেওয়া যাও। কারণ মানুষকে তো মানুষই বিশ্বাস করে না, আল্লাহ কিভাবে বিশ্বাস করবে? কি বলেন, কথা ঠিক না? আমি মানুষ, আমি ছোট ভাই হয়ে বড় ভাইকে সকালবেলা একটা জবান দিয়ে কথা বললাম, দুপুরবেলা শয়তানের ওয়াসওয়াসার কারণে ওই কথাকে অস্বীকার করি। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইসলামের শুরু যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রুহুকে সৃষ্টি করেছিল, মানুষের আকৃতি দিয়ে বানানোর পর প্রত্যেকটা রুহুকে প্রশ্ন করা হয়েছিল। মনে করবেন না যে আপনাকে রুহু বানাইলো আর দুনিয়ার জমিনে ছেড়ে দিল, মা বাবার গর্ভে আপনাকে দিয়ে দিল, আপনি জীবন শুরু করলেন না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে পরিকল্পিতভাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর কেমন পরিকল্পনা? আপনি সাধারণ একজন মানুষ, 10 লক্ষ টাকার অধিকারী, 20 লক্ষ টাকার অধিকারী, 20 লক্ষ টাকার মালের মালিক হয়েছেন। আপনার মাথার মধ্যে চিন্তা চলে আসবে, এই 10 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে শুধু জমা রাখলে হবে না। বলে এই 10 লক্ষ টাকা খাটায়া, কাজে লাগাইয়া কিভাবে 20 লক্ষ টাকা বানানো না যায়, এই কথা চিন্তা করবেন। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রুহুকে সৃষ্টি করার পর প্রত্যেকটা রুহুকে প্রশ্ন করেছিল, ও রুহু আমি তো তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করতে চাই। এই 70 বছর, 100 বছর হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিলাম। এই 70 বছর, 100 বছরের হায়াতের মধ্যে তুমি কি কি কাজ করবা, কি কি আমল করবা, এই চিরকুটের মধ্যে লিখে দিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্নটা করলো, প্রত্যেকটা রুহু এক বাক্যে জবাব দিয়েছিল, আল্লাহ আপনি আল্লাহ ভালোবেসে মহব্বত করে দুনিয়ার জমিনে আপনি আমাকে পাঠাবেন, আর আমি আপনার না শুকরিয়া আদায় করব? বলে না। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকবো। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেছিলেন, ও ফেরেশতার দল দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রূহকে ভালোবেসে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, এই রূহুর চিন্তাধারা কত সুন্দর। এখন আমি আপনি মানুষ একটু চিন্তা করে দেখেন, পাঠানোর পর 5 বছর 6 বছর আমি তো কিছুই বুঝতাম না, অবুঝ শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুনাহ লেখে না। যখন একের পর এক 1 বছর 2 বছর করে 10 বছর 12 বছর পর্যন্ত যখন আপনার হায়াতকে চলে এসেছে, তখন আপনি একটু বোঝা শিখেছেন। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি আমরা প্রত্যেকটা মিনিটে মিনিটে করতেছি। কথা বলেন ঠিক কিনা? কোথায় গেল সেই জবান? আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা কথা দিয়ে আসলাম, আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমার শুকরিয়া আদায় করব, নেক আমল করব, কিন্তু দুনিয়ার জমিনে 10 বছর ঠিক থাকার পরে যখন 12 বছর হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিল, তখন থেকেই আমার আপনার জিন্দেগির মধ্যে নাফরমানি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর অযথা কথা বলবেন না, আমরা তো কোনো নাফরমানি করি না, আমার দুই চোখ দিয়ে তো দেখা যায় না। বলে আমি ইমাম সাহেব, যদি আপনি আমার কাছে প্রমাণ চান, আপনার প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাআলার নাফরমানি আমি ধরাই দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর ধরাই দেন। আমি ধরাই দিচ্ছি। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ টাকা দিল, এই 10 লক্ষ টাকা দিয়ে আপনি 20 লক্ষ টাকা বানানোর চিন্তা করতেছেন, তাহলে কি করতে হবে? বাক্কারতলা মোড়ের মধ্যে একটা আড়ত দিয়ে দাও, এই আড়তের মধ্যে বিভিন্ন মৌসুমের ফল আমি কিনবো কম দামে আর বিক্রি করব বেশি দামে। কি বলে, এটা কি নাজায়েজ নাকি? বলে এটা সুন্নত আমল, ব্যবসা বাণিজ্য এটা হলো সুন্নত আমল। আপনার নিয়ত ঠিক আছে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে পরবর্তী সময়ে কি করলেন, একটা খরিদ্দার আসলো, ভাই 10 কেজি আম দেন তো। কাঁচা মাল, ওজনের মধ্যে কম বেশি করা কঠিন না সহজ? খুবই সহজ। বলে খরিদ্দার এদিকে তাকাইছে, আপনি ডিজিটাল ঘরের মধ্যে 10 কেজি জিনিস 9 কেজি ওজন হয়েছে, আর থাপ করে দিয়ে দিলেন। মেরে দিলেন কয় কেজি? 1 কেজি মেরে দিলেন। এই যে আপনার বদ আমল, কিয়ামতের ময়দানে ওয়াইল নামক জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। ব্যবসা করতেছেন, ওজনের মধ্যে কম দিলেন, আপনি আল্লাহ তাআলার নাফরমানি করলেন। দুনিয়ার জমিনে আপনি খেত খামার ব্যবসা বাণিজ্য করছেন, এটা তো ভালো কথা, আপনার জীবিকা নির্বাহের জন্য এটা তো খুব সুন্দর কথা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ব্যবসা বাণিজ্য করছেন, যেই ফসল ফলাইতেছেন এটা আপনার উপকারের জন্য এবং আপনার কাছ থেকে যারা ক্রয় করবে তাদের উপকারের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর মধ্যেও আমাদের তাকওয়া নাই। আমার কথা বলার উদ্দেশ্য হলো, আপনার যেমন জবান ছিল যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নোয়াবো, শুকরিয়া আদায় করব, এই জবান যদি ঠিক রাখতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে তাকওয়া নামক অহংকার, তাকওয়া নামক দন দৌলত তার অন্তরের মধ্যে সদা সর্বদা ফিট রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?